লন্ডনে প্রধান উপদেষ্টা এবং তারেক রহমানের বৈঠক নিয়ে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট। কোনো রাজনৈতিক দলের এ বিষয়ে কিছু বলার থাকলে সেটা প্রধান উপদেষ্টার সাথে বলতে হবে। সচিবালয়ে এসব কথা জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এদিকে টানা 10 দিন ছুটির পর আজ খুলেছে সরকারি সব অফিস। দেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র সচিবালয়ের কার্যক্রম সকালের দিকে শুরু হয় কিছুটা ঢিলেঢালাভাবে। ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময়ের পর বাড়তে থাকে কর্মচাঞ্চল্য। ছুটি শেষে প্রথম কর্মদিবসে অফিস করেছেন উপদেষ্টারও। এ সময় প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠক নিয়ে কথা বলেন পরিবেশ উপদেষ্টা। পাশাপাশি সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন সড়ক পরিবহন এবং মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। ঈদের আগে ছুটি ছিল মাত্র 2 দিন, এর ফলে থেকে 2 দিন প্রেশার, 2 দিনে একটা প্রেশার বিল্ড আপ হয়। আর হচ্ছে যে আমাদের এখানে ওই যে ফিটনেসবিহীন গাড়ি অনেক আছে, এগুলো অনেকগুলো বিকল হয়ে রাস্তা বন্ধ করে দেয়। তো আমরা এই যে রমজানের কথা বিবেচনা করে এই বিহীন গাড়ি এবং এই যে পুরনো গাড়ির বিরুদ্ধে করি না, কিন্তু এখন এটা পুরো দমে ব্যবস্থা নেওয়া হবে। 1,25,00,000-এর মতো আমাদের সাপ্লাই ছিল। এবার মানে কোরবানি হয়েছে আমি জানি 97 লাখ বা এরকম গরু, মানে ভালোই কোরবানি দিয়েছে। যদিও বড় গরু এবার বিক্রি হয়নি তেমন, তার মানে রাজনৈতিক গরু মানে কোরবানি হয়নি আর কি। ঈদুল আজহার টানা 10 দিন ছুটির পর আজ খুলেছে অফিস আদালত। এ বিষয়ে আরও খবর জানাতে সচিবালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ ইমন। এই প্রথম ঈদের এত লম্বা ছুটি শেষে কতটা কর্মচঞ্চল দেখছেন সচিবালয়? এবার ঈদের ছুটিটা মূলত একটু লম্বাই ছিল, 10 দিনের একটি ছুটি ছিল। 10 দিনের ছুটির পর সঙ্গত কারণে আজকে সরকারি সকল দপ্তর এবং অফিস আদালত স্বাভাবিকভাবেই খুলেছে। খোলার পরে সাধারণত কর্মকর্তা কর্মচারীরা ঈদের দীর্ঘ ছুটি এবং বন্ধের কারণে দীর্ঘদিন পর সহকর্মীদের সাথে সাক্ষাৎ করেছে এবং কুশল বিনিময়ের মধ্যে দিয়ে মূলত সকালবেলা পার হয়েছে। তবে বেলা বাড়ার সাথে সাথে সচিবালয়ের যে স্বাভাবিক কর্মকাণ্ড তা কার্যক্রম পুরোদমে আবার শুরু হয়েছে এবং বিশেষ করে বেশিরভাগ উপদেষ্টারাই এই দিন সকালবেলায় নিজ নিজ দপ্তরে এসেছে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। তো আমরা বেশ কয়েকজন উপদেষ্টার সাথে কথা বলেছিলাম এবং গণমাধ্যমের সাথে কথা বলেছে প্রায় 3 থেকে 4 জন উপদেষ্টা। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল যে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। উনি মূলত বলেছেন যে লন্ডনে যে তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার যে বৈঠকটি হয়েছে সেই বৈঠকটি একটি রাজনৈতিক পরিবেশকে একটি ভালো গন্তব্যের দিকে যাবে এবং এটি একটি সুষ্ঠু সমাধানের, রাজনৈতিক সমাধানের দিকে যাবে বলে উনি আশাবাদ ব্যক্ত করেছেন এবং উপদেষ্টা পরিষদ এই বৈঠকের ব্যাপারে খুবই সন্তুষ্ট বলে উনি এবং আশাবাদী বলে উনি বক্তব্য দিয়েছেন। এবং পাশাপাশি এখানে বিদ্যুৎ, সড়ক ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল করিম উনি কথা বলেছেন। উনি যেটি বলেছেন যে এবার ঈদে যানজট হওয়ার একটি কারণ ব্যাখ্যা করেছেন যে 2টি কারণে মূলত এবার ঈদে যানজট তৈরি হয়েছিল। একটি হচ্ছে ফিটনেসবিহীন যে যানবাহন ছিল সেগুলোর ব্যাপারে সরকার খুব কঠোর মনোভাব এবং ব্যবস্থা নেওয়ার কারণে যানবাহনের সংখ্যা যেমন কমে গিয়েছিল, পাশাপাশি ঈদের আগে মাত্র 2 দিন ছুটি থাকার কারণে একই সাথে ঘরমুখো মানুষ সড়কে বের হওয়ার কারণে মূলত একটু যানজটের সৃষ্টি হয়েছিল। এছাড়া মোটামুটি সব ব্যবস্থাপনা সঠিক ছিল বলে উনি দাবি করেছে। আর পাশাপাশি বিদ্যুতের বিষয়ে কথা বলেছে যে লোডশেডিংয়ের বিষয়টি, গ্রামে কিছুটা লোডশেডিং থাকলেও শহরাঞ্চলে বিদ্যুৎ পরিস্থিতি ভালো ছিল এবং পর্যায়ক্রমে আরও লোডশেডিং মুক্ত পরিস্থিতি তৈরি হবে এবং বিদ্যুতের পরিস্থিতিও উনি আশাবাদ ব্যক্ত করেছেন যে সন্তুষ্ট। এর পাশাপাশি আপনার প্রাণী সম্পদ উপদেষ্টা উনি কথা বলেছেন। উনি বলেছেন যে এবার কোরবানিতে যে একটি ধারণা ছিল তার চেয়ে কিছুটা কম কোরবানি হয়েছে। কারণ হিসেবে উনি ব্যাখ্যা করেছেন যে রাজনৈতিক কারণে এবার অনেক রাজনৈতিক এবং কালো টাকার মালিকরা অনুপস্থিত থাকার কারণে উনি মন্তব্য করেছেন যে এই কারণে এবার একটু কোরবানি কম হয়েছে। তবে এখন আমি বলি যে এখন এই মুহূর্তে উপদেষ্টা পরিষদের কোর কমিটির বৈঠক চলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। বৈঠক শেষ হলে আনুষ্ঠানিকভাবে বৈঠকের কি সিদ্ধান্ত হয়েছে সেগুলো আবার আমি আপনাকে জানিয়ে দিতে পারবো। এখন এই ছিল আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।